গণভোটের বিষয়ে বিএনপি সরকারের স্পষ্ট রূপরেখা জানতে চাই। এই অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদের 9 জন নেতা শহীদ হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের শহীদ 200 সহস্রাধিক শহীদকে। স্মরণ করছি আহত পঙ্গুত্ব বরণকারী যারা এখন হসপিটালাইজ আছে তাদেরকে। ছাত্র অধিকার পরিষদের 9 জন শহীদ। আমরা সবচেয়ে আশ্চর্যের বিষয় যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশ যখন 2024 সালে 5ই আগস্ট হয়, বাংলাদেশ দুটি শিবিরে বিভক্ত ছিল। এক পক্ষ বাংলাদেশপন্থী, আরেক পক্ষ ছিল হাসিনাপন্থী। হাসিনাপন্থী রেজিমের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন রাজনৈতিক শুভ সূচনা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম ইন্টারিম সরকার শেষ, পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখন নতুন একটা সরকার এসেছে। এখন আমরা জুলাইয়ের একটা সেটেল ইস্যুকে কেন্দ্র করে আবার একটা বিতর্ক তৈরি হচ্ছে, আবার ক্রেডিটবাজি শুরু হচ্ছে। বর্তমান সংসদে জুলাই অভ্যুত্থান এবং গণভোট নিয়ে বিভিন্ন রকমের সংশয় সন্দেহ তৈরি হচ্ছে। আমরা প্রথমেই বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে, জুলাই অভ্যুত্থান, সংবিধান সংস্কার পরিষদ সহ গণভোটের বিষয়ে বিএনপি সরকারের স্পষ্ট রূপরেখা জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, এই একটা সেটেল ইস্যুকে কেন্দ্র করে সংসদ আসলে কি করছে, বর্তমান বাংলাদেশ আসলে কি হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম 2024-25 বাজেটে সংসদের জন্য বাজেট ছিল 355 কোটি টাকা। যেহেতু গত বছর সংসদ অনুষ্ঠিত হয়নি, সেক্ষেত্রে প্রতি ঘন্টায় সংসদের খরচ হয় 2,72,000 টাকা, প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 টাকা, প্রতি ঘন্টায় খরচ হয় 1,63,00,000 টাকা। এরকম জনগণের ট্যাক্সে দেওয়ার যদি সংসদে আমরা একটা সেটেল ইস্যুকে নিয়ে পড়ে থাকি, তাহলে জনগণের জন্য কি হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রায় হাম রোগের যে প্রাদুর্ভাব ঘটেছে, সেখানে 50 জন শিশু ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। রোড অ্যাক্সিডেন্টে দেখেন, এই যে ঈদ আমরা দেখতে পাই, যোগাযোগ মন্ত্রী যিনি আছেন তিনি বলেন অত্যন্ত স্বস্তির একটা ঈদ উদযাপন করেছি। কষ্ট লাগে, আমাদের দুঃখ লাগে, প্রায় 300-এর অধিক মানুষের প্রাণহানি ঘটেছে, তিনি বলছেন স্বস্তির ঈদ তারা করেছেন। আমরা এই সংসদে কিন্তু দেখতে পাই নাই দৌলতিয়া ফেরিঘাটে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একই বাসে প্রায় 40 জন মানুষ মৃত্যুবরণ করেছে। সেই মৃত্যুকে কেন্দ্র করে সংসদে আমরা শোক প্রস্তাব দেখতে পাই নাই। সংসদে কিন্তু আমরা এই কার্যকর বিষয়গুলোর কথা বলার জন্য আমরা উন্মুখ হয়েছিলাম যে আমাদের বর্তমানে স্বাস্থ্যসেবা ভঙ্গুর অবস্থা, যেটা ইন্টারিম গভর্নমেন্টের কারণে গত 1.5 বছরের হাম থেকে শুরু করে শিশুদের যে টিকা দেওয়া দরকার ছিল, স্বাস্থ্য উপদেশে সেই ব্যবস্থা না গ্রহণ করার কারণে আজকে আমরা স্বাস্থ্য সেবার ভয়ঙ্কর একটা অবস্থা দেখতে পাচ্ছি। আজকে হামে 50 জন শিশু মারা গেল, সংসদে কোনো কথা হচ্ছে না। আজকে রোডে এতগুলো মানুষ মারা যাচ্ছে, সংসদে কোনো কথা হচ্ছে না। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা সংসদে একটি প্রাণবন্ত সংসদ চাই, জনগণের সংসদ চাই। সরকার দল অনেক সময় হয়তো এদিক সেদিক করে চলে যায়, কিন্তু বিরোধী দলের অনেক সময় জনগণের প্রতিনিধিত্ব হিসাবে তারা কাজ করে। আজকে আমরা দেখতে পাই বিরোধী দলের যারা সাংসদ আছে, তারাও সরকারের কৃপা পাওয়ার জন্য, অনুগ্রহ পাওয়ার জন্য তাদের তাদের তুষ্ট করার জন্য চেষ্টায় লিপ্ত আছে। জনগণের জন্য তারা কথা বলছে না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের একটা স্যাটেল ইস্যু, গণভোটের যে বিষয় ছিল, আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমেই প্রায় 800-এর অধিক শিক্ষার্থীকে নিয়ে আমরা সারা দেশে গণভোটের হ্যাঁ ভোটে ক্যাম্পেইন করেছিলাম। আমাদের স্পষ্ট বার্তা, আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন বন্দোবস্ত থাকবে, যেখানে ফেসিবাদ তৈরি হবে না। গণভোটের যে প্রায় 70% মানুষ রায় দিয়েছে, এই রায়কে উপেক্ষা করার বিন্দুমাত্র সুযোগ নাই। যারাই গণভোটে এই রায়কে উপেক্ষা করবে তারাই জনবিচ্ছিন্ন হবে, আর যারাই জনবিচ্ছিন্ন হবে তারাই দ্রুত সময়ের মধ্যে সরকার থেকে তারা উৎখাত হয়ে যাবে। আমরা বিএনপি সরকারের প্রতি আহ্বান জানাবো, জুলাইয়ের প্রতি সম্মান দেখে, গণভোটের প্রতি সম্মান দেখে দ্রুত সময়ের মধ্যেই যেন গণভোটের যে রায় এসেছে সে রায় কার্যকরের পদক্ষেপ নেয়। পাশাপাশি আমরা দেখতে পাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা জুলাইকে কুক্ষিত করেছে, যারা পুরো ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ, প্রত্যেকটা দল মত শ্রেণী পেশা মানুষকে যে জুলাই ঐক্যবদ্ধ করেছে, যে বৈষম্যবিরোধী ছাত্রদের নামধারী যে সকল সমন্বয়, আমিও ছিলাম সমন্বয়, লজ্জা লাগে আমার সেই সকল সহযোদ্ধারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে তারা আজকে বিভাজিত করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই শরীফ ওসমান হাদি আমাদের সহযোদ্ধা, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কিন্তু লজ্জা লাগে তাকে নিয়ে এক শ্রেণীর মানুষ ব্যবসা করছে। এই যে ওসমান হাদিকে নিয়ে ব্যবসা করা, আপনি দেখেন যে ভারতীয় আগ্রাসনে আধিপত্যবাদ নিয়ে কথা বলা, 2019 সালে 22 ডিসেম্বর এই ডাকসু ভবনে তৎকালীন সময়ে ছাত্রলীগ এবং মুক্তির মন্ত্রের সন্ত্রাসীদের হামলায় নুরুল হক নূর,
মারাত্মকভাবে আহত হয়। আমাদের এই সহযোগিতা এপিএম সোহেলকে ছাদ থেকে ফেলে দেয় ছাত্রলীগের সন্ত্রাসীরা। ইভেন আমাকে সেখানে মর্মান্তিকভাবে হামলার শিকার হতে হয়। আমার ডান হাত সেখানে সাক্ষী প্রায় 22টা সেলাই হয়েছিল, মাথায় 13টা সেলাই ছিল, আমার মেরুদণ্ডের একটা হাড় বাঁকা, এখনো আমার খুব কষ্ট হয়। কিন্তু আমরা কখনো বলি না আমরা এই ক্রেডিট নিতে চাই।